আজকে একটা হারানো সুন্নাহ দিয়ে শুরু করা যাক। হারানো সুন্নাহটা হচ্ছে জিকির করার সুন্নাহ পদ্ধতি। আমাদের ফজিলাতুল শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ ওনার একটা ভিডিও দেখছিলাম, উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন জিকির করার সুন্নাতি যেই পদ্ধতি সেইটা সম্পর্কে। তো আমি জাস্ট পদ্ধতিটা বলি আজকে। জিকির করার বেশ কিছু পদ্ধতি আছে, জায়েজ এবং সুন্নাহ, বেশ কিছু নাজায়েজ পদ্ধতিও আছে। তো আমি শুধু আজকে একটা পদ্ধতি নিয়ে বলবো, যেটা হচ্ছে হারানো সুন্নাহ বলা যায়, কারণ সমাজে এটা নাই বললেই চলে। তো সেটা এইভাবে, এই যে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার খুলে ফেলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো এইভাবে আমরা চাইলে জিকির করতে পারি। শুরুতে হয়তো আঙ্গুল ভাঁজ করতে একটু কষ্ট হয়, আমি আগে হাত ধরে ধরে এইভাবে করতাম, পরে আস্তে 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 এটা হয়ে গেছে। তো আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আমি ওই ভিডিও যেটা আমাদের ফজিলাতুল শেখ সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহ বলেছেন, সেইটার লিঙ্ক অথবা ভিডিওটা ডাউনলোড করে আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এরপর সেটা হচ্ছে, আপনি যদি আকিদা সম্পর্কে ডিটেলস জানতে চান, আকিদা নিয়ে একটা এমন বই চান যেটা আপনাকে সহজ সুন্দর সাবলীলভাবে সব কিছু ক্লিয়ার বুঝিয়ে দিবে, তাহলে এই বইটা আপনার জন্য পারফেক্ট। এটা হচ্ছে আকিদা ওয়াসিতিয়া ও তার ব্যাখ্যা। আমাদের আবদুল্লাহ মৃধা ভাই, বিশিষ্ট দায়ী, আল্লাহ তাকে হেফাজত করুন, তিনি এই বইটার অনুবাদ ও টিকা অ্যাড করেছেন। সম্পাদনায় আছেন আমাদের শেখ আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফিজাহুল্লাহ। এছাড়াও বইটার যিনি ব্যাখ্যা করেছেন তিনি হচ্ছেন গত বিংশ শতাব্দীর মুজাদ্দিদ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। এছাড়াও এই বইটার যিনি আসল লেখক তিনি হচ্ছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। তো এনাদের প্রত্যেকটা যে নাম, এনাদের সম্পর্কে নতুন করে আসলে বলার কিছুই নাই, বলার প্রয়োজনও নাই। প্রত্যেকেই কুরআন সুন্নাহ ভিত্তিক আলেম, ইমাম এবং পরবর্তীতে যারা আছেন তারা দায়ী। তো এনাদেরকে নিয়ে নতুন করে আমার তো বলার যোগ্যতা নাই। এনারা এই এই মাপের চলে গেছেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাদের ভুলগুলো ক্ষমা করুন, তাদেরকে রহম করুন, তাদেরকে সহ আমাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। এখন এই বই সম্পর্কে যেই মোদ্দা কথা, সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ যে কিনা আকিদা সম্পর্কে বিস্তারিত অথচ সহজ সুন্দর ভাষায় জানতে চায়, প্রত্যেকটা খুঁটিনাটি জানতে চায় কিন্তু সহজভাবে উপস্থাপন, তাহলে এই বইটা তার জন্য। এই বইটা এত সুন্দর করে বিশ্লেষণ করেছে, বিশেষ করে আল্লাহর সিফাত সমূহ, আল্লাহ সম্পর্কে যে ঈমান আনার বিষয়, যে ঈমানের যে 6টা রুকন সেটা সম্পর্কে, এছাড়াও আরও বেশ কিছু ডিটেলস, যেমন মাকামে মাহমুদ সম্পর্কে কিছু সুন্দর কথাবার্তা এখানে অ্যাড করা হয়েছে, এবং সেটা সম্পর্কে জবাব, এবং আমাদের কোন মতটা বেশি মজবুত ছিল আছে, এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমাদের বিশিষ্ট দায়ী মোহাম্মদ আবদুল্লাহ মৃধা ভাই, উনি সব দলিলগুলো বইয়ের শেষে অ্যাড করে দিয়েছেন এবং তাহাকিক সহ অ্যাড করেছেন, যেটার সুবিধা হিসেবে যে কোনো পাঠক, দায়ী, আলেম যারাই পড়বে তারা কিনা যাচাই বাছাইয়ের জন্য খুব সহজেই ওই জিনিসগুলো পেয়ে যাবে এবং ভুল ত্রুটি থাকলে তাদেরকে অবহিত করতে পারবে। এখন বিষয় হচ্ছে, এই বইটা ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির বই, যারা কিনা কুরআন সুন্নাহ ভিত্তিক আলেমদের বুঝ অনুযায়ী বই প্রকাশ করে থাকে। যদিও তাদের লাইব্রেরিতে বিভিন্ন মানহাজ এবং বিদাতিদের বই থাকে, তবে এনাদের প্রকাশনায় কুরআন সুন্নাহ ভিত্তিক আলেমদেরই বই পাওয়া যায় সবসময়। তো আমরা এনাদের প্রকাশনা থেকে নিশ্চিন্তে বই নিতে পারি ইনশাআল্লাহ। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই বইটা আমি কেন পড়ব? আমার প্রশ্ন হচ্ছে, কেন পড়ব না? কারণ প্রত্যেক মুসলিমের ঈমান সম্পর্কে জানা মাস্ট, তাকে জানতেই হবে, না জেনে উপায় নাই। ঈমান ছাড়া মুসলিম নাই। আর ঈমানের বেশ কিছু ভুল ব্যাখ্যাও সমাজে প্রচলিত আছে, যেমন শুধু মুখে ঈমান বললে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে করেন অনেকে জানে যে হচ্ছে এটা ঈমান। না, ব্যাপারটা এরকম না। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে তার প্রতিফল আসতে হবে, আমলের মাধ্যমেও থাকতে হবে। এছাড়া এত সুন্দর করে যেমন মাকামে মাহমুদ সম্পর্কে জানানো হয়েছে, এছাড়া আরও ছোটোখাটো যেই ডিটেলস বিষয়গুলো আছে দলিল ভিত্তিকভাবে সুন্দর করে, এত সুন্দর পরিষ্কার করে পাঠকের সামনে তুলে আনা হয়েছে, পাঠক জাস্ট পড়বে আর মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ উত্তর এই বইয়ের মাধ্যমে পাঠকদেরকে সঠিক জ্ঞান দিন ঈমান সম্পর্কে, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আমার তো সাজেস্ট থাকবে যে অবশ্যই এই বইটা পড়ার। বাংলা ভাষায় এরকম বই বিশ্বাস করেন খুবই কম আছে ঈমান সম্পর্কে। আল্লাহ এই বইকে কবুল করুন, আমাদেরকেও কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বইয়ের সাথে যারা জড়িত আছে, যারা লেখক, যারা ব্যাখ্যাকারক, যারা অনুবাদক, যারা সম্পাদনায় আছে, যারা ছাপিয়েছে, আল্লাহ প্রত্যেককে সঠিক আকীদা ও মানহাজে রাখুন, আমাদেরকে সহ, এবং আমাদের সকলকে বিনা শাস্তিতে জান্নাত দান করুন, আমিন। তো আমার সাজেস্ট থাকবে, যারা এখনও এই বইটা পড়েন নাই, মাস্ট 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 পড়তে হবে এই বইটা। তো যে কোনো একজন যারা বইটা পড়তে চান তারা আমাকে ইনবক্সে নক দিতে পারেন ইনশাআল্লাহ। আমি তার কাছে, যদি আমার সামর্থ্য থাকে, আমি অবশ্যই বইটা পাঠাই দেবো ইনশাআল্লাহ।
এবং এর জন্য কোনো লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করতে হবে না ইনশাআল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।